আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নুসরাত ফারিয়া বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পরে এ নিয়ে জল্পনা কল্পনার অবসান নেই, কোনো ফুৎসুরত নাই, একের পর এক এ নিয়ে চলছেই। কেউ বলে যে কেন ধরা হলো, এটা ধরাটা ঠিক হয় নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে চলে গেলে, কেউ বলবে যে চলে গেছে, আবার ধরছি, এখন কেউ বলে কেন ধরা হয়েছে। এটা কি আশ্চর্যের ব্যাপার। তো যুগান্তর একটা রিপোর্ট প্রকাশ করেছে, এনসিপি কি বলল নুসরাত ফারিয়া প্রসঙ্গে, এনসিপি কি বলল। আবার অনেকে জনগণ, সাধারণ জনগণ অনেকেই বলতেছে নুসরাত যদি কারাগারে থাকে তাইলে তিশা কেন বাইরে। একটার পর একটা প্রশ্ন উঠতেছে। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের বিষয়টি বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে এনসিপি। জাতীয় নাগরিক কমিটি এনসিপি জানিয়েছে, অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলেছে এনসিপি। দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফা। এনসিপি বলেছেন, জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না এনে এ ধরনের লোক দেখানো ও ঢালাওভাবে আসামি করা মামলায় গ্রেপ্তার ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এনসিপি মনে করে এই ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে। অথচ আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থানে হামলা ও গুলি করার ঘটনায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলতি মাসে কোন রকম বাধা বিপত্তি ছাড়াই দেশত্যাগ করেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সেনানিবাসে আশ্রিত 626 জন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশিত হয়নি। উপরন্তু জুলাই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত পতিত ফ্যাসিবাদ ও এর সমর্থকরা এখনো জনপরিসরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নাগরিক বিরোধী অপতৎপরতা জারি রেখেছে। জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না এনে এই ধরনের লোক দেখানো ও ঢালাওভাবে আসামি করা মামলায় গ্রেপ্তার ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি করেছে। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রশাসনের মধ্যে থাকা একটি পক্ষ এই ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই গণহত্যা এবং এর বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়। অথচ এখন পর্যন্ত এই গণহত্যার বিচারে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। বিচার কার্যক্রমকে গতিশীল করতে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠনের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত এর বাস্তবায়নে আমরা কোনো প্রজ্ঞাপন দেখতে পাই। এনসিপি আগামী জুলাই মাসের মধ্যে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে আশু ও যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাই আমরা। এছাড়াও হরে ধরে মামলা এবং মামলা বাণিজ্যের বিষয়টিকে আমলে নিয়ে মামলা গ্রহণের ব্যাপারে সতর্ক অবলম্বন করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। আসলে এরকম অনেক মামলা হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, বাণিজ্য চলছে আর কি এই জুলাই গণ অভ্যুত্থানটাকে নিয়ে। এখন তো গণ অভ্যুত্থানের ধারে কাছেও নাই, যে যেভাবে পারে সেভাবেই যার যার পকেট ভারী করার, যার যার স্বার্থ হাসিলের চেষ্টা মাত্র। দেখা যাক কি হয়। দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।